আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো জিপসাম দিয়ে কিভাবে আপনারা জিপসামের জুয়েলারি বক্স তৈরি করবেন। অবশ্যই জিপসাম মোল্ড ছাড়া এটা আমি তৈরি করে দেখাবো। আপনারা সবাই জেনে গিয়েছেন ইতিমধ্যে আমি জিপসাম মোল্ড ছাড়া জিপসাম দিয়ে কাজ করে থাকি। তো এই যে একটা অন টাইমের বক্স নিয়ে নিয়েছি, সাথে আরেকটা অন টাইমের এটা হলো যে অন টাইমের যে কাপ দইগুলো আছে না, সেইগুলা বা ফিন্নি। তো হ্যাঁ, ওইটার বাটা ছিল। তো ওই বাটাটাকে আমি উপরে যে একটা মোটা আবরণ থাকে সেটাকে আমি কেটে নিয়েছি। এরপরে আমি গ্লুগানের স্টিক দিয়ে আমি এটাকে গাম লাগিয়ে তারপরে এটাকে আমি আটকিয়ে দিয়েছি, যেভাবে আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন সেরকমভাবে। এই তো এরপরে আমি আমার পরিমাণ মতন পানি নিয়ে একটা বাটাতে এরপর আমি জিপসামটা অল্প অল্প দিয়ে গুলিয়ে নিচ্ছি, যাতে মিশ্রণটা একদম ঘনত্ব না হয়, আবার একদম পাতলাও না হয়। সেরকমভাবে আমি অল্প অল্প করে দিয়ে নিয়েছি। এই তো এখন আমি অন টাইমের বক্সের ভিতরে আমি এখন জিপসামটা ঢেলে দিয়েছি। এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতন রেখেছি। অবশ্য 20 মিনিটের ভিতরে এটা জমাট বেঁধে যায়। আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরও চাইলে ডিমোল্ড করতে পারেন। অন টাইমের বক্সটাকে আমার এরপর ভেঙে ফেলা লাগছে। এটাকে আমি জানি না এটা ভেঙে না ফেললে কীভাবে হতো। ভেঙে না ফেললে হয়তো বা উঠানো যেত না। আর একটু তেল ব্রাশ করে নিলে হয়তো বা হতো। যদিও আমি অনেক ভিডিওতে দেখেছি তেল ব্রাশ করে নেয়। তেল ব্রাশ করলে নাকি এটা অনেক সুন্দরভাবে ওঠে। আমি অবশ্যই ট্রাই করে দেখিনি এরকমভাবে তেল ব্রাশ করে। তো এই তো আমার জুয়েলারি বক্সটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে অ্যাক্রিলিক রং দিয়ে আমি এটাকে রং করে নিচ্ছি সুন্দরভাবে। আর রং করার আগে অবশ্যই আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম। এই তো আমার জিপসাম দিয়ে বানানো জুয়েলারি বক্স তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।